ক্লাসগুলো করছি, যে মার্কেটে যে ফেজগুলো বোঝাইছি ওগুলো নিয়েই আজকে মূলত ক্লাসটা হবে। আর বিশেষ করে ফিবোনাচ্চি আমরা যে টুলসটা ইউজ করি, মানে আমরা বলতে যত প্রো লেভেলের ট্রেডার আছে, ব্যাংক, ইনস্টিটিউট সবাই ওই জিনিসটাকে ইউজ করে। ওইটা দিয়ে মূলত মার্কেটের মুভমেন্ট কত দূর যাবে, কত দূর কি হবে সব বোঝা যায়। হ্যাঁ, তো ওই টুলসটা নাম হলো ফিবোনাচ্চি। এটা আমরা ভালোভাবে আজকে বুঝে যাব। আসলে আগে মার্কেটের ফেজগুলো আগে বুঝি। আমি বক্সের লাইনটা বন্ধ করে দিই, এই লাইনের আওয়াজের কারণে পরে ওই যে ভিডিও দেখতেছি অডিও সমস্যা হচ্ছে। তো কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে হোয়াটসঅ্যাপে ডিরেক্ট মেসেজ দিলেই হবে। আচ্ছা, আমার দিকে সব ঠিক আছে। একজন মেসেজ করছে, আচ্ছা শুধু রিপ্লাইটা দিয়ে রাখি। আসেন, আমি এখন গোল্ডের মার্কেটে যাই। হ্যাঁ, অন্য মার্কেটে যাবো পরে, গোল্ডের মার্কেট আগে বোঝাই। আমরা মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করবো। হ্যাঁ, কারণ এইখানে যে অংশ, এই অংশের সাথে মাল্টি টাইম ফ্রেমে মিলবে না। অনেক সময় তো দেখবেন যে 1 ঘন্টার ক্যান্ডেলে মার্কেট আপ মুভমেন্ট দেখাচ্ছে, আর 15 মিনিটের ক্যান্ডেলে বা 5 মিনিটের ক্যান্ডেলে মার্কেট ডাউনে দেখাচ্ছে। হ্যাঁ, তো আমরা তো মূলত ট্রেড করার আগে তো আমরা ট্রেন্ড আইডেন্টিফাই করবো না, ট্রেন্ড আগে বুঝবো যে ট্রেন্ডটা চলতেছে কি, আপ ট্রেন্ড চলতেছে না ডাউন ট্রেন্ড চলতেছে। তো ট্রেন্ড বোঝার জন্য তো আমাদেরকে আগে মাল্টি টাইম ফ্রেম অ্যানালাইসিস করা লাগবে। আমি যদি 1 ঘন্টার টাইমে যাই, তাহলে দেখেন এই যে অংশটাই বোঝেন, আমি দূরে যাচ্ছি না, দূরে বোঝাচ্ছি। আমি এই অংশটাই বোঝাই যে একটা মার্কেট আপ ছিল, দেন এই পর্যন্ত আসছে, এখন কি ডাউনে আছে না, ডাউন থেকে কি হয়েছে, আবার আপে গেছে। তো এইখানে এখনো মার্কেট আপই বলা যায়, মার্কেট মধ্যম অবস্থায় আছে, তারপরেও মার্কেট আপ, মানে আপ ইয়ার ভিতরে আছে। যদি আমি এটা লাগাই, এই বক্সটা লাগাই, তাহলে দেখেন এই বক্সের, এটা 4 কোণা বক্স, কিন্তু যদি আমি 50% লেভেলে যদি ধরি, তাহলে মার্কেট এখনো উপরে আছে। তো এটা আপ ট্রেন্ড এখানে দেখাচ্ছে, এই অংশটুকু আপ ট্রেন্ড দেখাচ্ছে। যদি আমি এটাকে কেটে দিয়ে জাস্ট এই অংশটুকু দেখি, অনেক সময়তে দেখাবে এবং অনেক সময়তে দেখাবে না। আচ্ছা, আমি আগে 15 মিনিটে যাই। 15 মিনিটে কিন্তু দেখেন এই অংশটুকু দেখাচ্ছে প্রায় ডাউনের মতো, এখানেও আপ আছে। 5 মিনিটে ক্যান্ডেলে যায়, পাঁচ মিনিটের ক্যান্ডেলে যদি এটাকে আমি ডাউন ধরি, তাও আমাকে ডাউনই দেখাচ্ছে। হ্যাঁ, এখানে এম তৈরি হয়েছে, মানে এখানে আইডিএফ ক্রিয়েট হয়েছে। আমি তো দেখাইছিলাম না এর আগে, একটা অংশ দেখাইছিলাম, মানে কোন 5 নম্বর না 6 নম্বর ক্লাসে দেখাইছিলাম যে মার্কেট এইভাবে এম প্যাটার্ন তৈরি করে, যে আবারও করছে, হয়তো যে আবার যাচ্ছে, আবারও আসতে পারে নিচে। তো এইভাবে এম বানায় চলে। এক কথা হলো আইডিএম ক্রিয়েট করে মার্কেট চলে। তো ওইটা যাক, আমি যেটা দেখে শুরু করছিলাম ওটা আগে দেখাই ভালো করে। 1 ঘন্টা ক্যান্ডেল, হ্যাঁ, একটার সাথে একটা মার্চ হবে। হ্যাঁ, তো টাইম না, একটার সাথে একটা মার্চ হবে। এই জিনিসটা কাটায়, এই অংশটুকু বোঝায়। এই অংশটুকু বোঝাইলে আপনারা সহজে বুঝবেন। এই যে মার্কেটের একটা আপ ট্রেন্ড, একটা মার্কেটের ইন্ডিং কিন্তু এই জায়গায় হয়েছে, একটা আপ কন্টিনিউশন মার্কেট এই জায়গাতে এসে কিন্তু ইন্ডিং হয়েছে, মার্কেটের ইন্ড, মানে এই আপ শেষ, এই পর্যন্ত শেষ। তো এইগুলোকে আমরা যে এরকম টুলসগুলো আছে, এই টুলসের মাধ্যমে
দাগে দাগে রাখবো। রনি আহমেদ, ওকে। এই টুলসের মাধ্যমে আমরা দাগায় দাগায় রাখবো, তাহলে আমাদের জোনগুলা আইডেন্টিফাই করতে সহজ হবে। যে এইখানে একটা সুইং তৈরি হয়েছে, জাস্ট এইখানে এই সুইংগুলা আমরা এখন থেকে এইভাবে দাগায় দাগায় রাখবো, তাহলে আমাদের জন্য মার্কেটে ট্রেড নিতে বা কোন জায়গায় কি হইতে পারে এগুলো আমাদেরকে বুঝতে সহজ হবে মার্কেটে। হ্যাঁ, যেগুলো আমার আগে থেকে ইয়ে করা আছে আমি এগুলোকে হটাই দিই, পরে আমি লাগাচ্ছি সব জোনগুলো হটাই। এটা একটা পয়েন্ট, এই পয়েন্টে এরকম পয়েন্টগুলোকে কোন কোন জায়গাতে বাই হয়েছে কোন কোন জায়গায় সেল হয়েছে এই বিষয়গুলোকে আমাদের মেজরিটি বিষয়। কোন কোন জায়গায় বেশি ডিমান্ড হয়েছে মার্কেটে, যেরকম এই জায়গায় একটা মার্কেটের ডিমান্ড প্রিভিয়াস এই ক্যান্ডেলের পর মার্কেটের ডিমান্ড হয়েছে, আমি কি করবো এই ক্যান্ডেলের এই অংশ মার্ক করে রাখবো। আবার যদি ধরি এইখানের অংশ, এই প্রিভিয়াস এই ক্যান্ডেলের পর মার্কেটে একটা মোটামুটি সেল আসছে, ভালো সেল। এইভাবে মার্কেটটাকে একটা সিস্টেমের মধ্যে রাখতে হবে যে কোথায় বাই হচ্ছে কোথায় সেল হয়েছে। এখন বাই সেল কোন জায়গা থেকে হয়, একটা ডিমান্ড এরিয়া থেকে মার্কেট বাই হয়, আর একটা সেল হয় কোত্থেকে, সাপ্লাই জোন থেকে একটা সেল হয়। তো সাপ্লাই আর ডিমান্ড তো আমরা বুঝছি যে কোন জায়গায় সাপ্লাই আর কোন জায়গায় ডিমান্ড। এই অংশটুকু আমি দাগায় রাখি। এবার দেখেন যে ধরুন এই অংশটুকু নাই মার্কেটের, এই হাফ মার্কেটের ইন্ডিং যেখানে হয়েছে, মানে এই আপ মার্কেটে ইন্ডিং হয়েছে, আমার কাছে অটো প্লে নাই, না হলে এ তো পেড ভার্সন না, নাহলে আমি এখান থেকে মার্কেটটাকে আউট করে দেখাইতাম যার পরে মার্কেটে কি হইতে পারে। তো ধরেন এই মার্কেটে ইন্ডিং এই পর্যন্ত শেষ, মার্কেটে এই বাকি অংশ কিছু নাই, এখান থেকে মার্কেট আপে গেছে। আচ্ছা, এবার আমি ফিবোনাচির বিষয়টা আগে ক্লিয়ার করি। হ্যাঁ, ফিবোনাচি কি, এটা মার্কেটের কি জিনিস? ফিবোনাচি হলো মার্কেটের একটা ক্যালকুলেশন, যে মার্কেট তো শুধু একভাবে চলে না, মার্কেট প্রাইজের কারেকশন নিয়ে মার্কেট উপরে যায়, মার্কেট প্রাইজ নিয়ে মার্কেট নিচে আসে। তো এই যে ফিবোনাচি দেখেন আমি এখানে লাগাচ্ছি ফিবোনাচি, তো আপনাদের এরকম থাকবে না, ইন্টারফেসটা অন্যরকম থাকবে। তো ইন্টারফেসের আপনার হলো সেটিংটা আছে এখানে। হ্যাঁ, আপনার ফিবোনাচি যাবেন, এই ইন্টারফেসটা মডিফাই করবে। আমি এটার এই যে ইয়াগুলা একটু চেঞ্জ করি, তাহলে আরো সহজ হবে। যে আমি এটা একটু হালকা করে নিলাম। এই যে কালারগুলো আছে না, এই কালারগুলাও কিন্তু একটা ভাষা, এই ভাষাটা আমি বোঝাচ্ছি পরে, যে কোন জায়গা থেকে ট্রেড নিতে হবে এই ভাষা কিন্তু বইলা দিবে। তা আমি সেটা বোঝাচ্ছি। তো দেখেন এখানে কিছু টিক মার্ক দেওয়া আছে, এই টিক মার্কগুলো আপনার দিয়ে রাখবেন। হ্যাঁ, এক্সট্রা গুলো দেওয়ার দরকার নেই, এক্সট্রা দিলে কিন্তু দেখেন নিচের অংশগুলো বাড়ছে, নিচের অংশ বাড়ানোর দরকার নাই। জাস্ট এই 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 যে কনসেপ্টটা আছে এখানে, এই কনসেপ্টটা ফলো করবে। 0, 0.3, 0.6, 1 এটা থাকতে হবে এ পাশে, এবং এটা হলো 0.2, 0.2 রাখি না, কিন্তু এখন আপনার নতুন অবস্থায় এগুলো রাখবেন, না রাখলে বুঝতে পারবেন। আর 0.5 and 0.7 এই যে আপনার এই পয়েন্টগুলো আছে, পয়েন্টের মাধ্যমে দেখেন কিন্তু মার্কেট প্রত্যেকটা জায়গায় দেখবেন যে আপনি মিলে থাকবে। এটার সাথে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স খুঁজে পাবেন, আপনার নতুন করে দাগাইতে হবে না। এইটার মাধ্যমে আপনি পুরা ট্রেন্ডের ওপেনিং, ইন্ডিং, মধ্যম জায়গা সব জায়গা আপনি খুঁজে পাবেন এই একটা বিষয়ে। তা আসেন ফিবোনাচি টাইপের আমি বুঝি যে একটা আপ মার্কেটে ফিবোনাচি কই লাগাইতে হবে, একটা ডাউন মার্কেটে ফিবোনাচি কই লাগাইতে হবে। তো আমি আপ মার্কেটে কিন্তু লাগাইছি, দেখেন যে একটা মার্কেট, এটা ডিলিট করে দিই, এখান থেকে আমি ফিবোনাচি লাগাবো। ধরেন আপনি দেখলেন যে মার্কেট এই পর্যন্ত আসার পর এই একটা বড় সেলিং ক্যান্ডেল আসছে, আপনি মনে করলেন যে যেহেতু একটা বড় সেলিং ক্যান্ডেল আসছে, মার্কেট আবার নিচে ফল করতে পারে। এটা মনে হয় মার্কেটের একটা বাই মার্কেটের ইন্ডিং, যেহেতু এতগুলা ক্যান্ডেলকে একটা ক্যান্ডেলে বিট করছে। দেখেন কতগুলা ক্যান্ডেল, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, প্রায় 10টা ক্যান্ডেল, মানে 10 ঘন্টা। আমি কিন্তু 1 আওয়ারে আছি,
10 ঘন্টা 10 ঘন্টার মুভে একটা ক্যান্ডেলে বিট করছে এই 10 ঘন্টা, তাহলে মার্কেটে কিছু একটা ঘটনা ঘটতে যাচ্ছে, তাই না? তো আমি কি করলাম, আপ মার্কেট এইভাবে ফেবোনাচি লাগাই দিলাম। কই টাকা লাগালাম? প্রিভিয়াস এই একটা এখান থেকে যেহেতু মার্কেটের ডিমান্ড ক্রিয়েট হয়েছে, এই যে ক্যান্ডেল আছে এই ক্যান্ডেল থেকে মূলত ফেবোনাচি লাগাইতে হবে। একটু অল্প একটু বা একটু বেশিও হতে পারে, কম বেশি এটা ম্যাটার করে না, কিন্তু ফেবোনাচি ভাবে লাগায়, একটু কম বেশি হয়। তো একটা আপ মার্কেটের নিচ থেকে উপরের দিক টান দিতে হবে ফেবোনাচি, আর ডাউন মার্কেটে সেম জিনিস, উপর থেকে নিচে টান দিতে হবে। এইভাবে মূলত ফেবোনাচিটাকে লাগাতে হবে। এখন দেখেন, এটা তো আমি এতটুকু অংশে লাগালাম, এটা আপনি বড় অংশ লাগাতে পারবেন, ছোট ছোট অংশ লাগাতে পারবেন। হ্যাঁ, যেমন এই অংশটুকু দেখেন, আমি এই অংশটুকু দেখাই, এই অংশ থেকে এই অংশটুকু, এতটুকু অংশ, এটাকে আমি জুম করি তাহলে আরো বড় হবে। আর আগেরটা ডিলিট করে দিই, হিবিজিবি হবে না এলে। যখন মার্কেট এখানে আসছে তখন কিন্তু একটা মার্কেটের সেল পয়েন্ট। আচ্ছা, যখন মার্কেটের সেল পয়েন্ট হয়, আমরা তো জানি যে একটা ট্রেন্ডের যখন ইন্ডিং হয় বা একটা ট্রেন্ড যখন ওপেনিং হয়, মানে আমি এর আগে দেখাইছি আপনাকে যে একটা কন্টিনিউশন প্যাটার্ন, যে মার্কেট আপে যাচ্ছে, অ্যাকুমুলেশন, পাবলিক পার্টিসিপেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনটাই আবার কি হয় মার্কেটে, এই ডিস্ট্রিবিউশনটা ওটা মার্কেটে অ্যাকুমুলেশন হয়ে যায় আবার। মানে একটা ট্রেন্ডের ইন্ডিং আর একটা ট্রেন্ডের ওপেনিং, তো এটা যদি সেল হয় এবং মার্কেট সেলে আসবে, তো মার্কেটটা রিটেস্ট করার জন্য উপরে যাবে, তাই না? এবার রিটেস্ট করার জন্য কতটুকু উপরে যাইতে পারে এইটা তো আমাদেরকে আগে বুঝতে হবে, দেন আমরা কোথায় ট্রেড দিব, তাই না? ধরেন মার্কেট 0.03 আসলো, এখানে যদি আমি ট্রেডটা নিই তাহলে দেখেন আমার স্টপ লসটা কত দূরে যাচ্ছে। ধরেন আমি এখান থেকে সেল নিব, আমি জানি যে মার্কেট যেহেতু ডাউনে শিফট করছে, মার্কেটে সেল হবে আবার। তো যদি আমি এখান থেকে নিই, সাপোজ যদি এখান থেকে নিই, তাহলে আমার স্টপ লস কত দূরে দিতে হচ্ছে, এই একটা জোনের উপর দিতে হচ্ছে না? আর টার্গেটটা হয়তো আমার এই পর্যন্ত ফার্স্ট টার্গেট থাকবে, তাহলে প্রায় 1:1 হচ্ছে, এবং রিস্ক থাকছে প্রচুর। যদি আমি 5কে ধরি, অনেক সময়তে কিন্তু আপনার 0.03 থেকে টান দিবি, 0.03 থেকে যদি টান দেয় তাহলে মার্কেট খুব একটা বেশি নিচে আসবে না। আর যদি ভালোভাবে রিটেস্ট করে, যে একবার আমি দেখাছিলাম আপনাদেরকে যে একটা মার্কেটে যদি মানে মোমেন্টাম বেশি হইতে হয়, তাহলে রবার্টের মতো, মানে বাটুলের মতো টানতে হবে, তাহলে কত বেশি দূর যাবে। বিষয়টা এরকম, তো যত টানবে তত দূরে যায় পড়বে। তো যদি 0.03 যায় তাহলে বেশি টান হইলো না, তাহলে মার্কেট বেশি দূরে আসবে না। আর যত উপরে যাবে, এক কথায় যত মার্কেট উপরের দিকে যাবে তত মার্কেটের নিচে আসার টান হবে, মানে রিটেল যত বেশি দূরে করবে। তো দেখেন এইখানে যে পয়েন্টগুলো তো চলে গেল, আমি আবারও দেখাচ্ছি। এই যে সেল মার্কেটের এই যে পর্যন্ত সেল থাকার পরে রিটেস্ট করছে, দেখেন কোথায়, 0.06, এটা মূলত রিটেস্টের জায়গা। তো আমি 0.06-এ না নিলেও আমি 0.5-এ নিব, এবং এই যে জোন, এটা একটা কিন্তু একটা জোন, এইখান থেকে মার্কেট যেহেতু নিচে আসার পর এখান থেকে আবারও নিচে আসছি, এটা একটা জোন মার্কেটে। তো আমি জোনের উপরে, সিম্পল বিষয়, আমি জোনের উপরেই হিডেন নোটিফিকেশন আসলো। আচ্ছা ঠিক আছে, আমি জোনের উপরেই তো মূলত স্টপ লস দেব। তো জোনের উপরে দিলে একটু উপরেই দেবো, যেন স্টপ লসটা খুব বেশি না খাইতে পারে। আর আমার টার্গেটটা হবে কোথায়, ফার্স্ট সুইং, এই সুইংয়ের কাছে রাখে। তাহলে দেখেন এবার স্টপ লসটা কোথায় হলো, আগেরটা ছিল এখানে এবং 1:1 ছিল, এবার কিন্তু প্রায় 1:2। দেখেন এটাকে যদি আপনি মার্চ করেন তো 1:2, মানে আমার 1 টাকায় 2 টাকা প্রফিট হবে, 1 টাকায় 2 টাকা প্রফিট হবে। তো কোন জায়গাতে মার্কেট থেকে মানে কনফার্মেশনের পরে আমি ট্রেড নিব, হ্যাঁ, এইটা হলো বড় বিষয়, যে কোন জায়গাতে আমি ট্রেডটা নিব। ধরেন আপনি মার্কেট এই পর্যন্ত আসলো, আচ্ছা ধরেন 0.05-এ আসলো, 0.05 আসলো, এখন 0.05-এ আসলে কি আমি ট্রেড নিয়ে দেবো? 0.05-এ আমি ট্রেড নিব না, আমি আফটার কনফার্মেশন পাবো মার্কেট যে আমি যেই দিকে চাই সেই দিকে যে আসবে, সেই কনফার্মেশন পাইতে হবে।
এখন কনফার্মেশন আমি কেমনে পাবো? ধরেন এই যে 0.05-এ আসলো, এই লেভেলে আসলো মার্কেট, জাস্ট এই লেভেলে আসলো 0.05-এ, এবং ক্যান্ডেলে ক্লোজিং দিল এই জায়গায়। কোথায় আসলো? 0.06-এ আসলো, এই 6-এ আসলো। এখন এখানে কি আমি ট্রেড নিব? না, মার্কেট এই জায়গাও তো আসতে পারে, 7-ও আসতে পারে, এবং যেই জায়গা থেকে মার্কেটের নিচে ফল করছে সেই জায়গাও যাইতে পারে। এটা কেউ বলতে বলতে পারবে না যে কই যাবে যাবে মার্কেট। কিন্তু আমি যখন ক্যান্ডেল স্টিক মানে এই ক্যান্ডেলে যখন আমি কনফার্মেশন পাবো, তখন আমি ট্রেড নিব। তো দেখেন পরের ক্যান্ডেলটা কি করছে? রেড করছে। আমার কিন্তু মনোভাব বাড়তেছে যে রেড করছে, আর পরে ক্যান্ডেলটাও রেড করছে, কিন্তু প্রাইজের যে রিজেকশন আছে উপরের দিকে এটা কিন্তু দিচ্ছে। পরের ক্যান্ডেল যখন করছে, পরের ক্যান্ডেল যে ক্লোজিং প্রায় এই ক্যান্ডেলটাকে যখন বিট করে ফেলছে এই ক্যান্ডেলে, তখন কিন্তু আমার বোঝা সারা যে মার্কেট এবার আমার, আমি যেদিকে চাই সেদিকে কিন্তু যাক। এইবার আমি ট্রেড নিব, এই ক্যান্ডেলের পর আমি ট্রেড নিব। হ্যাঁ, এই ক্যান্ডেলের পর আমি এই শর্ট এখান থেকে ট্রেড নিব। তাহলে কই হইলো আমার? 0.05-ও হইলো না, 0.0 বলা যায় 5-এর নিচে। এবং যখন মার্কেটের এই যে এত এই অংশ যখন চলে আসছে, তখন কিন্তু আমার স্টপ লস আমি প্রায় এরকম কাছে বা এই জোনের উপরে রেখে দেবো। এইবার আমার ট্রেডের ধরনটা দেখেন চেঞ্জ হয়ে গেল না? আমি মূলত পায়ে গেছি যে আমার কনফার্মেশন। এবং যখন এই যে এই ক্যান্ডেলগুলো হয়েছে, জাস্ট এই ক্যান্ডেলগুলো যখন হয়েছে বা এই ক্যান্ডেল হয়েছে, তখন কিন্তু মার্কেট মোটামুটি নিচে চলে আসছে। তখন আমার কতটুকু প্রফিট দিচ্ছে, এই অংশটুকু প্রফিট আমি পাচ্ছি, তখন কি করবো? আমি স্টপ লসগুলোকে এইভাবে কমায় নিয়ে আসবো, কমাইতে কমাইতে নিয়ে আসবো এত কমায়, মানে একদম ছোট করে দেবো। যদিও মার্কেট উপরে উঠে যায়, আবার যদিও মার্কেট বিট্রয় করে, এক কথায় ম্যানিপুলেশন করে, তাহলে কিন্তু আমার ছোট লস হবে, আমার এতটুকু লস হবে, আমার কিন্তু এতটুকু লস হবে না। কেন যে একটা ক্যান্ডেলের এরকম পিন ছাড়তে পারে, বড় বড় পিন ছাড়ে না ক্যান্ডেলের, একটা পিন বড় ছাড়তেই পারে এই পর্যন্ত। তাহলে আমার স্টপ লস যেহেতু এখানে আছে, আমাকে এখানে মানে এক কথা লস করে দিতে পারে। তো এই সেই লসটা যদি আমার এখানে হয়, মানে আমার 5 টাকার জায়গায় যদি 2 টাকা লস হয়, তাহলে আমি আমি বাইচে গেলাম, তাই না? যেহেতু মার্কেট এখানে চলে আসছে, পরের ক্যান্ডেল দেখেন এখানে প্রফিট, পুরা টার্গেট ফিল আপ। এখন এই দেখেন টার্গেট যে ট্রিল করতে হয়, টার্গেট যে আমি ট্রিল করব, যখন দেখতেছি যে এই ক্যান্ডেলের, এই ক্যান্ডেলটা কিন্তু 1 ঘন্টার ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা এখনো ক্লোজিং দেয় নাই, নিচে নামতেই আছে, তখন কি করব? আমি আমার টার্গেটটাকে একটু একটু করে বাড়াবো, একটু একটু করে বাড়াবো, ও নামবে আমি বাড়াইতে থাকবো, তখন ও ক্লোজিং দিয়ে দিবে। যখন ও ক্লোজিং দিয়ে দিবে, তখন আমি চিন্তা করবো আমি কি মার্কেট থেকে এখন বের হয়ে যাব, মার্কেট এখন কোন পজিশনে আছে, আমার কি এই জায়গা থেকে বের হয়ে যাওয়া উচিত। এই পজিশনগুলোকে আমার আবার বুঝতে হবে যে মার্কেট কোন পজিশনে আছে, মার্কেট যে জায়গা থেকে বায়ও হইতে পারে। কেন বাই হবে আমি এটা বলতেছি, দেখেন যে মার্কেট এই একটা লেভেল থেকে, এটা একটা কিন্তু একটা ডিমান্ড জোন, মার্কেটে কিন্তু একটা ডিমান্ড জোন, দেখেন ডিমান্ড জোন যদি নাই হইতো, তাহলে এই জায়গা থেকে মার্কেট আবার উপরে না যাইতে পারতো। দেখেন এই অংশটাকে থেকে কিন্তু মার্কেটের একটা ডিমান্ড আসছে, মার্কেটে আসছে না? এখানে ট্যাপ করার পরে কিন্তু মার্কেট এত দূর আসছে, তাহলে এটা একটা ডিমান্ড এরিয়া। মার্কেট যে আবার এই জায়গা থেকে আবার উপর উঠবে না এর কোনো গ্যারান্টি নেই, তাই না? তাহলে আমার যেহেতু এক্সপেকটেশন ছিল যে আমার প্রফিট থাকবে এই ফার্স্ট সুইং, এই ফার্স্ট সুইং, আমি কিন্তু পরবর্তী আমি আবারও ট্রেড নিতে পারি যদি এইটা ব্রেক করে ফেলে। যখন এই ক্যান্ডেলে ব্রেক করছে, তখন কিন্তু আমি আবারও ট্রেড নিতে পারবো। যখন দেখতেছি যে এই জোনটারে ও খায় ফেলছে, এই ক্যান্ডেলে খায় ফেলছে, দেন এই ক্যান্ডেলে প্রফিট দিছে, তখন কিন্তু আমি আবারও ট্রেড নিতে পারবো। কিন্তু আমি এই পর্যন্ত কিন্তু একবার ট্রেড নিয়ে কিন্তু বুক করে ফেলছি। কোথায় মার্কেট থেকে বের হয়ে যেতে হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয়, যে আমি কই ট্রেড নিব আর কই বের হয়ে যাইতে হবে। যেহেতু একটা মার্কেট জোনে চলে আসছে, মার্কেট এই জায়গা থেকে আবারও বাই হইতে পারে, আমি বাই হওয়ার চান্স দিব না, আমি মার্কেট থেকে বের হয়ে যাবো, প্রফিট নিয়ে বের হয়ে যাবো। পরে মার্কেট যদি আমি আবারও কনফার্মেশন পাই, আমি আবারও ট্রেড নিব, কিন্তু আমি রিস্ক নিব না। আমি ওই রিস্ক নিব না যে আমার প্রফিট দিল, আমি ঘাট তেরার মতো আবার ওইভাবে থেকে যাব যে আমার মার্কেটে আরও দিব। আমি নিব এই অংশটুকু, আমার না নিলে কি হয়, এই যে অংশটুকু
ধরেন আমাকে তো এই পর্যন্ত প্রফিট দিছে, তাই না? আমি মার্কেট থেকে বের হয়ে গেলাম, পরে ক্যান্ডেল দেখলাম যে না, মার্কেট এই জোন থেকে মার্কেট বের হয়ে গেছে, মার্কেটের পুরা ক্যারেক্টার চেঞ্জ। তখন কিন্তু আমি এই ক্যান্ডেলে আবার প্রফিট, আমি আবার সেলে ট্রেড নিতে পারছি, যেহেতু মার্কেটের পুরা মোমেন্টাম চেঞ্জ হয়ে গেছে। তো আমি এই জায়গা থেকে আমি আবার একটা ট্রেড নিলে এতটুকু, এই যে এখানে কত কত টিপস আছে জানেন? অনেক টিপস আছে এই জায়গায়। তো এইখানে মোটামুটি কত টিপস পয়েন্ট যদি ধরি আমি, এখানে 15, 115, 4,115, আর এই পয়েন্ট যদি আমি নিই প্রায় 56, 115, 56 দিয়ে মোটামুটি 200 কাছাকাছি পয়েন্ট, 200কে দিলে 2,000 পিপসের মতো। তো এখানে প্রচুর, এখানে 1 ঘন্টার ক্যান্ডেলে প্রচুর এখানে মার্কেটে ফল করছে। তো যাই হোক, এই জায়গা থেকে বের হয়ে যেতে হবে। আমি জানি যে একটা মার্কেটের যে জোন থেকে মার্কেট বের হয়ে যায় ওইটা কিন্তু যদি সাপোর্ট, একটা সাপোর্ট থাকে, ওইটা পরবর্তী রেজিস্ট্যান্স হয়ে যায় না? এটা হয়ে যায়। তো যেহেতু এইসব জায়গা কিন্তু কি, এইসব জায়গা হলো মার্কেটের ডিমান্ড এরিয়া। দেখা এই যে এইসব জায়গা থেকে মার্কেটে মূলত ডিমান্ড ক্রিয়েট হয়েছিল প্রিভিয়াস। আমি এটাকে সাথে লাগাই মার্কেট, এই যে এটাই আবার সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, যেটা আমি এর আগে বোঝাইছিলাম যে মার্কেট সাপোর্ট নিয়ে উপরে যায়, ওই মার্কেট যখন ব্রেক করে তখন ওইটা আবার রেজিস্ট্যান্স হয়ে যায়, এবং রেজিস্ট্যান্স লেভেল থেকে কিন্তু মার্কেট ধীরে 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 আবার নিচের দিকে ফল করছে, কিন্তু খুব বেশি ফলস হয় না মার্কেটে। মনে হয় এই জায়গায় সেলার বাইরা খুব অ্যাক্টিভ ছিল না, এই কারণে মার্কেটের এই বিষয়। এটা যদি আমি সেশনে দেখি, সেশনটা অন করলে অবস্থা বোঝা যাবে যে মার্কেটের এখানেই কেন এরকম ফ্ল্যাকচুয়েশন নাই মার্কেটের। সেশনটা মার্চ করি আমরা, কিন্তু সব কিছু মিলায় কাজ করবো। হ্যাঁ, দেখেন নিয়োগ শেষ, হ্যাঁ ঠিকই আছে, এই পর্যন্ত নিয়োগ ছিল। নিউ ইয়র্কে মার্কেট ছিল এই পর্যন্ত, রাত 3টা পর্যন্ত মার্কেটের শেষ, এবং সিডনি মার্কেটের যে ওপেনিং, সিডনি মার্কেটের ওপেনিং এখান থেকে 3টা বাজে শুরু মার্কেটে। দেখেন এইখানে যখন আসছে সিডনি, টোকিও, হ্যাঁ, যখন লন্ডন আসা শুরু করেছে তখন কিন্তু আবার ধীরে ধীরে মার্কেটের মোমেন্টাম চেঞ্জ করছে। তো ভলিউমটা আর মার্কেটের সেশনের সাথে একসাথে একটা কানেক্ট মিলাই করতে হবে, যে আমি কোন সেশনে আছি এবং কেমন ভলিউম, সেলাররা কেমন, বায়াররা কেমন, কি পজিশনে আছে মার্কেট, এই বুঝা কিন্তু আমার একটা ট্রেড নিতে হবে। আমার কিন্তু হুটহাট ট্রেড নিলেই হবে না, আমার সব কিছু মার্চ করেই কিন্তু আমার ট্রেড নিতে হবে। সেশনটা কাটে দিয়ে, আর আগের ক্লাসে তো আমি যে আপনাদেরকে দেখাইছিলাম যে হলো ইয়ার ইন্ডিকেটরটা, আইসিটি বা এসএমসি যে কনসেপ্ট, স্মার্ট মানি কনসেপ্ট, এটাতে লাগাই দিলে মার্কেট কি হয়েছে আরো সহজ হয়ে যাবে। এগুলো ডিলিট করি, একটার সাথে একটা কানেক্ট। দেখেন মার্কেটের ক্যারেক্টার কই চেঞ্জ করছে প্রথমে, এইখানে এই ক্যান্ডেলের মার্কেটের ক্যারেক্টার তো চেঞ্জ করছে, ঠিক আছে, কিন্তু ক্যারেক্টার চেঞ্জ করে গিয়ে মার্কেট ফল করে, মার্কেট আবারও রিটেস্ট করছে এই জায়গায়, রিটেস্ট করে তারপর আসছে। দেখেন একটার সাথে একটা মিলে না, ফেব্রুয়ারির সাথে এটা মিলে, এটা আইসিটি বা এসএমসি কনসেপ্টের সাথে মিলে, এবং প্রাইজ অ্যাকশনের সাথেও মিলতেছে। একটা মার্কেট এই পর্যন্ত উঠছে ভাই, ও তো ইনব্যালেন্স, মানে ও তো ব্যালেন্স ছাড়া চলতেছে, ও তো ব্যালেন্স করতে আসবে মার্কেট। এটা একটা প্রাইজ অ্যাকশনের কনসেপ্ট, যে ব্যালেন্স ইনব্যালেন্স। একটা মার্কেট যদি হাই হয়ে যায় ওই মার্কেট আবার নিচে আসবে, শুধু হাই হবে না। তো ব্যালেন্স করার জন্য মার্কেট আবার নিচে আসছে। তো এটা একটা কনসেপ্টের সাথে মিলে, এসএমসির সাথে এইভাবে মিলতেছে। আবার আমার এই যে ফেবোনাচ্চিটাও মিলতেছে, তাই না? ফেবোনাচ্চিটাও মিলতেছে, কই যে আসা মিলতেছে। দেখেন যে একটা মার্কেট এইখানে আসা, ও আমি তো আমি ভুল ধরতেছি, এই যে ডাউন হবে, এই যে ফেবুনির সাথে মিলতেছে না, 0.06 বা 5, 5, 6
এই পয়েন্ট থেকে মার্কেট আবার সেল আসছে, মানে পুল ব্যাক, প্রাইজের কারেকশন নিয়ে নিয়ে মার্কেট নিচে আসতেছে। আমরা কিন্তু এইভাবেই মূলত মার্কেটে এগুলো শিখছিলাম। হয়তো সেম হবে না, এই প্যাটার্নগুলো সেম হবে না, কিন্তু আপনি একটু মিলাই দেখেন, এগুলো একটু মিলাই দেখেন, মার্কেট কিন্তু এমনিই চলে। মার্কেট জাদু মন্ত্র নাই, এত জাদু মন্ত্র নাই। দেখেন তো এইটা আর এইটার সাথে মিল কিন্তু আছে, কিন্তু এত সহজ না। আমি যেভাবে সহজ করাইছি এখানে, কিন্তু এত সহজে মার্কেট চলে না। মার্কেট আবার এরকম সহজ হয়ে যাবে, কিছু কিছু সময় দেখবেন যে এরকম সহজেও চলতেছে, সাপোর্ট রেজিস্ট্যান্স মিলাই চলতেছে, এরকম প্যাটার্নই তৈরি হবে মাঝে মাঝে। সব সময় তৈরি হবে না, কিন্তু এটা আপনারা বুঝে নিতে হবে, এইটা আপনারা এরকম প্যাটার্নে বুঝে নিতে হবে যে মার্কেট এমনি চলতেছে। আর ট্রেন্ডের বাইরে কেউ ট্রেড করেন না ভাই। এই যে আপনার মনে হবে যে মার্কেট সেল হয়ে গেছে, এত পজিশন আমি ছাইরা দিলাম, এখান থেকে একটু তো হয়তো সেল হবে, এখান থেকে সেল নি না, এই ভুল করবেন না। মার্কেটের প্রাইজের কারেকশন করতে দেন, মার্কেটের প্রাইজ যখন কারেকশন হবে তখন আপনি ট্রেড নেন। যেরকম এইসব জায়গাতে আপনি যেহেতু আমি দেখেন এইখানে একটা সেল আসছে, দেন এখান থেকে আবার সেল আসছে না, আপনি এই জায়গা থেকে আবার একটা ফিবোনাচি নেন। প্রিভিয়াস দেখেন এখান থেকে মার্কেট আবার ফল করছে, আপনি আবারও সেল করতে পারবেন 0.03। যেহেতু মার্কেটের এত বড় একটা সেল আসছে, এত বড়, ওই মার্কেট আর কত সেল হইতে পারে? তো মিনিমাম একটা ছোট সেল হইতে পারে, যেহেতু এত বড়, যেহেতু মার্কেটে মুভ টানছে। তো আমি তো তখন 0.05 দেখেন সময়ের সাথে মিলতে হবে, হ্যাঁ। আর মুভ যে মার্কেটে মুভ দেয় বা মার্কেটে পজিশনে যে মুভ দেয়, এই মুভের সাথে কিন্তু মিলাইতে হবে। মার্কেট শুধু যে সেলই হবে এরকম বিষয় না, মার্কেটে বাইও হবে। তো এত বড় সেলের পর যদি আমি আবারও 0.056 এই আশাতে থাকি, তাহলে কিন্তু হবে না। যেহেতু ও একবার এত একবারে এত মুভ দিছে, এত বড় মুভ দিছে, তারপরে এত বড় মুভ দিছে, তারপরে ভাই বড় মুভ দেওয়ার চান্স থাকে না। যদি বড় মুভ দেয় মার্কেট কই আসবে জানেন? সরি, মার্কেট এইখানে চলে আসবে, এইখানে চলে আসবে। মার্কেটে যদি এত বড় মুভ দেয় তাহলে এইখানে চলে আসবে, এইখানে মার্কেট আসলে মার্কেটের চেঞ্জ হয়ে যাবে, মার্কেটের মোমেন্টাম চেঞ্জ হয়ে যাবে। তো এই জন্য এতটুকু সেল দেওয়া, পরে আস্তে আস্তে সেল দেওয়া, পরে মার্কেট আবারও পড়ছে। তো আমি 0.03 থেকে পরে আমি আফটার কনফার্মেশন, কোন কনফার্মেশন পাবো যে কোন জায়গা থেকে আমি আবার সেল নিব, কনফার্মেশন ছাড়া ট্রেড যদি নেন বেশি অংশ লসে থাকবেন। আর যদি কনফার্মেশনের পরে ট্রেড নেন তাহলে দেখবেন যে আপনার রিস্ক টু রেওয়ার্ড রেশিও বেশি থাকবে। দূরও কোনটা কনফার্মেশন জানেন? এই ক্যান্ডেলের কোথায় কনফার্মেশন? যখন একটা মার্কেট এখান থেকে বাই হয়েছে, পরের সেল, পরেরটাও সেল, তখন এই ক্যান্ডেলে যখন আবার এতটুকু মুভ, মানে এই যে প্রিভিয়াস এই ক্যান্ডেলটার, যখন এই ক্যান্ডেলটা ব্রেক করে ফেলছে, এই ক্যান্ডেলটার ব্রেক করে ফেলছে বডি, তখন কিন্তু আমি আবারও সেল। দেখেন সেল নিলেই হবে, সেলের যে স্টপ লস থাকবে, আমি যে একটা মার্কেট থেকে সেল করছি সেল পজিশনে, স্টপ লস কই থাকতে হবে? জোনে জোনে থাকতে হবে। দেখেন আমি এই জায়গা থেকে সেল নিয়েছি, তাহলে আমার সেল স্টপ লস কই থাকবে? এই জোনের উপরে থাকবে। এই জোনের উপরেও যদি আমার স্টপ লস থাকে তাহলে দেখেন এই অংশটুকু দেখেন ভালো করে। আমি এটা একটু কালারটা ইয়ে করে দিই, সেটিং কালার কালার দেখেন আমি এই জায়গা থেকে সেল নিয়েছি, জাস্ট এই ক্যান্ডেলের পর আমি সেল নিয়েছি, কিন্তু দেখেন মার্কেট আমার স্টপ লসের কাছে গেছিল না, এই পর্যন্ত আসছে।
আচ্ছা, আমি যদি দেখি যে এইখানে আসছে মার্কেট, তখন কি আমি ট্রেড বন্ধ করে দেবো? না, আমার যেখানে স্টপ লস আছে বাবা তুই ওই জায়গা খা, সমস্যা নাই। তুই যদি আরও উপরে যাস তাও যা, সমস্যা না, আমি আবার ট্রেড নিব। আমি দরকার হলে দেখতেছি যে মার্কেট ভালো রিটেস্ট করতেছে, তখন আমি আবারও কি করব, আবারও সেল নিতে পারবো এই সব পজিশন থেকে। এখানে একটা কি আছে, এইখানে একটা এই এই যে এই অংশটার একটা ভালো ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, আমি এইখান থেকে আবারও বাই করতে পারবো, সেল করতে পারবো, সরি। এই যে ফেয়ার ভ্যালু আছে, যদি মার্কেট এইখানে ট্যাপ করে আমি এই জায়গা থেকে কি করব, আবারও সেল করব, জাস্ট এইখান থেকে সেল করব, তখন আমার স্টপ লস থাকবে এই জোনের উপরে। দেখেন আমার ধরেন একবার স্টপ লস খাইছে এই জায়গায়, ধরেন $100 খাইছে এই জায়গায়, $100। এই যে আমার এক্সপেকটেশন কত ছিল, $100 হলো স্টপ লস আর $250 প্রফিট, তাহলে এবারে এক্সপেকটেশন কত থাকবে? এবারে এক্সপেকটেশন বেশি থাকবে না? এবারে বেশি থাকবে, আরও বেশি থাকবো। এই যে $100 লস আর $400 হলো এক্সপেকটেশন। তো যদি আমার $100 লস হয়, তাহলে পরবর্তীতে কিন্তু আমি মুভ পাচ্ছি, আমি $400 প্রফিট করতে পারছি, তাই না? তাহলে স্টপ লস লাগায়া স্টপ লস ট্রিল করা যাবে না, এক কথায় বড় করা যাবে না। স্টপ লসে খাইছে, আমি থামবো, আবার মার্কেটের কনফার্মেশন পাবো, দেন ট্রেড নেব। এর আগে ট্রেড নেওয়া যাবে না, তাড়াহুড়া করা যাবে না, তাড়াহুড়া মার্কেটে করাই যাবে না কোনোভাবে। তো এই হলো বিষয়, যে মার্কেটে ক্যারেক্টার চেঞ্জ হয়েছে, বস ক্রিয়েট হয়েছে, মানে একটার সাথে একটা মিলান, একটা কন্টিনিউশন মার্কেট। আরেকটা জিনিস দেখায়, যখন ধরেন একটা মার্কেট ফল করছে নিচে এবং রিটেস্ট বেশি করে নাই, যে রিটেস্ট করতে হইতো, কিন্তু এইভাবে একই জায়গার উপর মার্কেট থাকতেছে, এই সব মার্কেটে আমি কি করব? এই মার্কেটগুলো আমি কি করবো ভাই? এই মার্কেটে আমি কোন দিকে ট্রেড নেব? এই মার্কেটগুলো আমি এইভাবে মূলত প্যাটার্নগুলোকে দাগাবো, বা যে এইভাবে দেখো, মার্কেট যেদিকে ফাটবে, একটা কন্টিনিউশন মার্কেট দেখবেন, বেশি অংশ দেখবেন যে যদি ডাউন ট্রেন্ড চলে, তো মার্কেট যদি এরকম কন্টিনিউশন করে, মানে ফেবোনাচি লাগাইছেন আপনি, ফেবোনাচি লাগায়, যেখান থেকে ফেবোনাচি লাগাইছেন, যে মার্কেট, সরি আমি এটা আরেকটু ছোট করে দিই, এই কনসেপ্টটা খুব কাজের, হ্যাঁ, প্রায় মার্কেটে ঘটে, আমি দেখছি। এই হলো বিষয়, মার্কেট প্রথমত এই পর্যন্ত মার্কেট নিচে আসছে, দেন মার্কেট যদি আরো নিচে আসে, তাহলে তো মার্কেটের রিটেস্ট করার জন্য তো মার্কেট উপরে যাইতে হবে, কিন্তু মার্কেট কি করতেছে, 0.03 তো যাইতেছে না, 0.05-এও যাইতেছে না, মার্কেট এই 0.02, এই 2 এর ভিতরে ঘোরাফেরা করতেছে। এই 2 এর ভিতরে যদি ঘোরাফেরা করে, তাহলে আপনি এই জায়গায় ছোট ছোট স্ক্যাল্পিং ট্রেড নিতে পারবেন, ছোট ছোট 1-2টা ক্যান্ডেল, 5 মিনিটের ক্যান্ডেল, 1 মিনিটের ক্যান্ডেলের ভিতরে আপনি ট্রেড নিয়ে বাইরে হতে পারবেন। এখন দেখেন, এইসব জায়গাতে আপনাদের করণীয় কি? এইসব জায়গাতে করণীয় করি যে আমরা প্রথমত এইসব জায়গাতে লিকুইডিটি করবে, করে মার্কেট দেন তার আগের যে সিস্টেম, ওই সিস্টেমে সে ফলো করবে, মানে ডাউন তো ডাউনে যান, বেশি অংশ থাকে, মাঝে মাঝে মার্কেট চলে যায়, এরকম পজিশনে চলে যায়, এইসব পজিশনে গেলে সমস্যা নাই, এইসব পজিশনে গেলে ট্রেড আরও সহজ। এই 0.7 লেভেলে যদি চলে আসে মার্কেট, ধরেন একটা মার্কেট এই জায়গায় চলে আসলো, এক কথায় এই জায়গায় চলে আসলো, ও নিচে যাওয়ার বাদে ও নিচে চলে আসছে নিচে, ভাই এই জায়গা থেকে ভাই আমি আবার সেল, তখন আমি বড় মুখ পাবো, ঠিক আছে? তো বেশি অংশ এই ফেজ দেখবেন মার্কেটে বেশি অংশ দেখবেন এই ফেজ, যেরকম বলা যায় এখানে তাই করতেছে, যে এখানে তাই করছে, একই জায়গার ভিতরে মার্কেট ছিল, দেন মার্কেট নিচে আসছে, আবার পরে যে উপরে গেছে, এরকম অনেক অংশ আছে, ডাউন তো ডাউন, এই অংশটুকু দেখেন, হ্যাঁ এই জায়গায় এই অংশটুকু আবার নিচে আসছে, কত নিচে আসছে। তো এরকম কন্টিনিউ মার্কেটে দেখবেন যে এরকম প্যাটার্ন ঘটবে, এটা একটা প্যাটার্ন। আপ মার্কেটও দেখবেন সেম, আপে উঠে গেছে, এবার আপনি ফিবোনাচি লাগাইছেন,
মার্কেট এই পর্যন্ত নিচে আসছে 0.02, কিন্তু ও নিচে আসতেছে না, উপরে যাইতেছে না, একই জায়গার উপর থাকতেছে। তখন আপনি মার্কেট যেদিকে ফাটবে, এক কথা মার্কেট যেদিকে ফাটে আপনি ওইদিকে চলেন, সমস্যা নাই। মাঝে মাঝে আপনারে ঘোল খাওয়াই দিবে, কেন যে কোনো কিছুই তো 100% না। মাঝে মাঝে লস করবেন, মাঝে মাঝে এই যে এরকম ছোট ছোট ফাটবে, হ্যাঁ, মনে হবে যে মার্কেট নিচে নেমে যাবে, কিন্তু না, মার্কেট নিচে নামবে ঠিক আছে, আপনি কনফার্মেশন না পাওয়া পর্যন্ত ক্যান্ডেল স্টিক এবং এই যে সব চার্টগুলো লাগাই দেয়া, যদি আপনি কনফার্মেশন পান তাহলে আপনি ট্রেড দেবেন। এই যে পজিশনগুলা আপ মার্কেট ডাউন মার্কেট বুঝেন, কিন্তু এগুলো আপনি পাবেন প্রায় সময়। এগুলো দেখবেন যে 5 মিনিটের ক্যান্ডেলে পাবেন, 15 মিনিটের ক্যান্ডেলে পাবেন, 1 ঘন্টার মিনিটে খুব বেশি পাবেন না, কিন্তু 15 মিনিট আর 5 মিনিট আর 10 মিনিট প্রচুর পান, এর মানে পাবেনই আপনি। যে কোনো মার্কেটে মানে দু চারটা মার্কেট ঘোরেন সারাদিন, এই প্যাটার্নগুলো পাবেন। এগুলো হয় মার্কেটে, এগুলোর মাধ্যমে মূলত মার্কেটে ম্যানিপুলেশন ঘটায়, মার্কেটে লস করে, ঠিক আছে। তো এগুলো ফিবোনাচি লাগাবেন। ফিবোনাচি আমি তো সিস্টেমগুলো দেখাই দিলাম যে আসলে কীভাবে ইয়া করতে হবে। এই সেটিংটা ভালো করে বুঝবেন, সেটিংটা খুব মেজর বিষয়। এই যে এখন এই যে বলছিলাম যে কালারগুলো কথা বলে, এই কালারের বিষয়গুলো আমি ভেঙে বলব। একটা ডাউন মার্কেট আমি কই থেকে টানছি, এই জায়গা থেকে টানছি, তো একটা ডাউন মার্কেট এই পর্যন্ত আসছে, যদি আমি এখান থেকে সেল নিই, এটা কিন্তু রেড, আমি কালারটা একটু গাঢ় করে দিই, কালারগুলো একটু গাঢ় করে দিই, তাহলে শোনা যাবে। এই যে কালারগুলো দেখেন, এই কালার কি করে কথা বলে। যখন মার্কেট আমি বুঝলাম যে মার্কেট ডাউনে আছে এবং সে আবার ডাউনে যাবে, ঠিক আছে বুঝলাম, তো মার্কেট কই আছে, মার্কেট 0.02 লেভেলে আছে। না, এটা হতেছে না, আচ্ছা থাক, এখানে হিবিজিবি হয়ে আছে। এটা কিন্তু 0.02, এই পয়েন্টটা হলো রেড, রেড অ্যালার্ট, মানে আপনি এই জায়গা থেকে ট্রেড নিয়েন না, এই ফিবোনাচি বলতেছে। এটা হলুদ 0.03, নিতেও পারেন নাও নিতে পারেন, কিন্তু 0.05 গ্রিন চিহ্ন করে দিছে, বুঝছেন। এই যে 0.05, এবার যে এই যে নীল চিহ্ন করছে বা আকাশি চিহ্নটা, এটা আরো, এখান থেকে আপনি ট্রেড নেন, চোখ মুখ বন্ধ করে নেন ট্রেড। এই ফিবোনাচি তাই বলে 0.7 যেটা, সেটা আপনি নেন, এখান থেকে নেন, এই বলতেছে। এবং দুনিয়ার যত ট্রেডার আছে, প্রফিটেবল ট্রেডার বলেন আর হলো আপনার ওই প্রো ট্রেডার বলেন, সবাই এটা ইউজ করে। এটা ইউজ না করলেও ট্রেডই করতে পারবে না। এই ফিবোনাচিটাকে এমনভাবে ইউজ করে যে ও যদি এটাকে ইউজ না করে ও ট্রেড নিতেই পারবে না, কই জায়গা থেকে নেবে। এটা এমন একটা টুলস, তো এটা রেড পজিশন, এখান থেকে ট্রেড না নেওয়া ভালো। মার্কেট ফাটুক, তারপর ধরেন এই যে ফাটলো, এই হলুদে আসলো, আমি দেন আবার ট্রেড নিলাম। আমি যখন হলুদ পার হয়ে যখন 5-এ চলে আসছি, তখন আমি আবার ট্রেড নিয়ে নিলাম। এবং ওই যে আপনাকে বললাম ক্যান্ডেলের ক্লোজিং হওয়া লাগবে, এই ক্যান্ডেলের তো এখানে ক্লোজিং হইতে পারতো, তাই না। 5-এ উপরে এসে ক্লোজিং দিছে, জাস্ট এইখানে এসে ক্লোজিং দিচ্ছে, 6-এর কাছাকাছি ক্লোজিং দিচ্ছে, তাহলে কিন্তু কি আমার জন্য ট্রেড পজিশন আরও সহজ। এবং এইখানে যখন গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দিল, দেন মার্কেট ছোট ছোট করে 2টা বা 3টা রেড ক্যান্ডেল দিছে, তারপরে কিন্তু আমি কনফার্মেশন পাইলাম যে মার্কেট এবার আবার তার বিপরীত ধর্মী, মানে এই যে আপ ছিল এবার ডাউনের দিকে আসবে আবার, মানে আমার মতো করে মার্কেট চলবে। তো এগুলো হলো কনফার্মেশন, জোনে জোনে কনফার্মেশন পাইতে হবে। দেখেন ফিবোনাচির সাথে আপনার এই
এসএমসি কনসেপ্ট মিলতেছে, প্রাইস অ্যাকশন মিলতেছে, সাপোর্ট রেজিস্ট্যান্স মিলতেছে না? আমি আবারও একটু দেখাবো, জিনিসটা যেন একটু ভালোভাবে বুঝেন আপনারা। এগ্রেসিভ মার্কেটের মুভমেন্ট কই থেকে মুভমেন্ট আসছে মার্কেটের এই অংশ থেকে, তো ফিবোনাচি লাগাইলাম। দেখেন, এই যে আপনাকে বললাম না যে মার্কেট আপে যাবে, দেন ও একই পজিশনে থাকতেছে, হয়তো একটু একটু বের হচ্ছে কিন্তু একদম ফেটে বের হচ্ছে না, কিন্তু একটা সময় কি হচ্ছে, এই যে বের হয়ে যাচ্ছে। তো সেম দেখেন এই ঘটনাটা এখানে ঘটাইছে কিনা, এই যে রেড অ্যালার্ট এইখানে মূলত মার্কেট আছে, এবং নিচের দিকে একটু ফাটছিল, কিন্তু আমার কথা হলো যে মিনিমাম আমাকে 0.03-তে আসতে হবে। ও আসছেই না ভাই, ও কন্টিনিউ করবে, আমি তো বুঝে ফেলছি, আমি তো এই কনসেপ্টটা জানি যে মার্কেট এর ভিতরে ঘোরাফেরা করতেছে। ও যদি বড় রিটেস্ট দেয় তাহলে ভালো, আমি এই জায়গার থেকে বাই করব। ও যদি এখান থেকে মার্কেট ফেটে বাইর হয়ে যায় তাহলে আমি কয়েকটা ক্যান্ডেলের জন্য ট্রেড নেব, যেহেতু মার্কেট এত দূর আপ হয়েছে আর খুব বেশি আপ হবে না, যেহেতু মার্কেট একটা জায়গার ভিতরে ফল করতেছে, সে কিন্তু বেশি দূর যায় না। এবং আমি বুঝছি যে একটা মার্কেটের এত বড় বাইং, তারপরও বাইং, আর কত বাই হবে ভাই, সেল হতে হবে, তখন সেল পজিশন যেহেতু চলে আসছে অলরেডি। তো যখন মার্কেট ফাটছে এক কথায়, এখানে যে আমি সহজে প্যাটার্নটা দেখাচ্ছি কিন্তু এত সহজ না, আবারও দেখাচ্ছি, এই 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 ঠিক আছে, এইভাবে হিবিজিবি করে মার্কেট পরে টান দিস। সেম প্যাটার্ন দেখেন, প্রায় সেম প্যাটার্ন। যখন মার্কেট ফাইটে গেল এবং এইখানে লেখা উঠলো কি চোখ, মার্কেট তার ক্যারেক্টার আবার কি করলো, চেঞ্জ করলো। এইখানে একটা ক্যারেক্টার চেঞ্জ হওয়ার পর মার্কেট এই পর্যন্ত গেছে, পর ইকুয়াল হাই করছে, হওয়ার পর এইখানে ম্যানিপুলেশন করছে, একবার চেঞ্জ আপ ক্যারেক্টার করেছে নিচের দিকে, আবার মার্কেট উপরে গেছে। একবার চেঞ্জ আপ ক্যারেক্টার যখন করে ফেলে তখন মার্কেটে আবার একটা চেঞ্জ আপ ক্যারেক্টারের আপ, যদি একটা আপ ট্রেন্ডে বুঝেন, একটা যদি আপ মার্কেটে চেঞ্জ আপ ক্যারেক্টার করে মানে নিচের দিক চেঞ্জ আপ ক্যারেক্টার করে, সে মার্কেটে নিচের দিক ফল করার প্রায় চান্স থাকে। এবং যদি আবারও চেঞ্জ আপ ক্যারেক্টার করে মানে সেটা আপের দিকে চেঞ্জ করে, সেটা নিচের দিকে হয় না, একবারই চেঞ্জ আপ ক্যারেক্টার হয়। যদি তার দ্বিতীয়বার হয় সেটা হয়ে যাবে বস, মানে দেখেন এখানে চেঞ্জ আপ ক্যারেক্টার, পরেরটা বস, পরেরটা বস, পরেরটা বস। যখন আবার মার্কেট আপে গেছে তখন আবার চেঞ্জ আপ ক্যারেক্টার। তো এই চেঞ্জ আপ ক্যারেক্টার যখন একবার হয়েছে, হওয়ার পর যখন মার্কেট আর বস ক্রিয়েট করে না, তখন পরবর্তীতে আবারও চেঞ্জ আপ ক্যারেক্টার, এইখানে চেঞ্জ আপ ক্যারেক্টার করার পর মার্কেট এইখানে এসে বস করছে, পরে আবারও চেঞ্জ আপ ক্যারেক্টার, মানে মার্কেটের ইন্ডিং, এই আপ মার্কেটে ইন্ডিং হয়ে গেছে অলরেডি, পরে আবার নিচে। তো মার্কেট সহজ, মার্কেটে যদি আপনি সময় দেন, মার্কেটে শুধু ট্রেড নিলে হবে না, কোন জায়গা থেকে নিতেছি, কোন জোন থেকে নিতেছি, এবং কোথায় মার্কেটে কি ঘটাইতেছে, এগুলো আমাদের কিন্তু বুঝতে হবে। আর হেভি সহজ হয়ে গেছে এই যে স্মার্ট মানি কনসেপ্টটা, এটা আপনারা ফ্রিতে পাচ্ছেন ভাই। এইটা অনেক বিগিনাররা জানে না, এই যে এটা এত সহজে একটা টুলস আপনি পাচ্ছেন, এই যে টুলসটা দিচ্ছে ওরা অনেকে জানে না এই টুলসটা যদি অনেক বিগিনার পায়, ও শুধু কয়েকটা কনসেপ্ট খাটায় মার্কেট থেকে প্রফিট করতে পারবে, যদি ওর ভিতরে ধৈর্য থাকে। মানে ওর ভিতরে যদি আপনার ওই যে কি বলে ইমোশন যদি না থাকে, ওই জায়গাতে সাকসেস হতে পারবে, ওর কোনো কোর্সই করা লাগবে না, যদি ও অনেকদিন থাকে আর এই কনসেপ্টটা যদি ও বুঝে ফেলে। তো এই হলো বিষয়, আপনারা এই জিনিসগুলা মার্কেটে ফেজ হিসাবে দেখবেন, এবং এই যে ফেবোনাচি রিট্রেসমেন্ট, এটা ছোট পজিশনে হোক বড় পজিশনে হোক লাগাবেন, লাগাই দেখবেন যে মার্কেট কই থেকে কই আসছে। কিন্তু এই যে 0.35 টাচ না করা পর্যন্ত মার্কেটের মুভ ধরতে যায় না, মানে
ওই যে এখান থেকে নিলে বড় টার্গেট যে এত দূর মার্কেট যাবে। মার্কেট তো ভাই দেখা যাচ্ছে আপনি এই জায়গা থেকেই মার্কেটে বাই করে ফেললেন, কিন্তু মার্কেট ভাই 0.06-এও তো আসতে পারে, তাই না? তাহলে আপনার স্টপ লস ভাই কোথায়? এখানেই থাকবে, এইসব জোনের নিচে থাকবে, তো আপনার স্টপ লস হান্টিং হয়ে যাবে। স্টপ লস বারবার হিট করে কোন কারণে? পজিশন ভুল করার কারণে কিন্তু স্টপ লস হিট হয়। তো পজিশন ভুল করা যাবে না। আমার কথা হলো, আমার পজিশনে আসছে না, আমি ট্রেড নিব না। আমার পজিশনের ভিতরে আসবে, আমি ট্রেড নিব, এর বাইরে ট্রেড নিব না। এতে মার্কেট যা করবি কর, মার্কেট তুই যা করবি কর, আমার পজিশনের ভিতরে না আসা পর্যন্ত আমি ট্রেড নিব না। যদি আপনি মার্কেটের জোর জবরদস্তি ট্রেড নিতে যান, তাহলে লস রিকভারি করতে যায় অ্যাকাউন্ট ফাঁকা। বুঝেন বিষয়গুলো। লস রিকভারি করতে যায়, পরে অ্যাকাউন্ট ফাঁকা। তো লসটা যেন কম হয় বা কম হওয়ার চান্স থাকে, সেই হিসাবে কাজ করতে হবে। মার্কেট পালা যাচ্ছে না বা মার্কেট হারা যাচ্ছে না, মার্কেট যতদিন কিয়ামত না হচ্ছে এই মার্কেট থেকে যাবে, এই বিজনেস, এই ব্যবসা থাকবে। আজকে এই বিষয়টা এইগুলাই। আমি আপনারা যে মাল্টি টাইম ফ্রেম যেটা বললাম, যে আমরা প্রথমত ট্রেন্ড কিন্তু খুঁজবো মাল্টি টাইম ফ্রেমে। সর্বনিম্ন 1 আওয়ার, 1 ঘন্টার ক্যান্ডেল আমরা দেখব একটা ট্রেন্ড আইডেন্টিফাই করার জন্য। বুঝতে পারলেন? 1 ঘন্টার ক্যান্ডেলে বা টাইম ফ্রেমে আমাকে কি বলতেছে? মার্কেট আপ ছিল, চেঞ্জ আপ কয়েকটার পরে মার্কেট বসও করছে, কিন্তু এইখানে হলো মার্কেটের আসল চেঞ্জ, এইখানে এখনো আসেই নেই মার্কেট। তাহলে মার্কেট কি? মার্কেট বলা যায় এখনো মার্কেট ডাউনেই আছে, কিন্তু মার্কেট আপে আছে। তো মার্কেট যেহেতু আপে আছে, আমি ট্রাই করব মার্কেটের প্রায় সময় বাই করার, সেল করার না। মার্কেটে প্রায় সময় করব কি, যেরকম এখানে একটা পয়েন্ট দেখেন, বাই পজিশন, এবার এই জায়গা থেকে একটা ক্যান্ডেল, 1 ঘন্টার ক্যান্ডেল ভাই, বুঝছেন? মার্কেট জোনে আসছে, আসার পরে মার্কেট আবার আপে যাইতেছে, মানে একটা সেল হইলে একটা আপ হবে, কেন যে একটা এটা যেহেতু আপ মার্কেট, এত বড় প্রাইস সহজে পড়তে দিবে না, আর পড়লে ধারাটাস করে পড়ে যাবে। আর পড়তে হইলে একটা সময় আছে, যেই সময়ে ট্রেডাররা অ্যাক্টিভ থাকে বেশি, হুট করে মার্কেট পড়ে যাবে না। কোন সময় পড়ে জানেন তো, যে কোন সময় মার্কেটে অ্যাক্টিভ থাকে? মার্কেটে প্রায় বেশি সময় অ্যাক্টিভ থাকে 7:30, 8টা, 9টা, 9:30, 10টা বাজতে বাজতে মোটামুটি অনেক দেশ আছে তারা মার্কেট থেকে বের হয়ে যায়, অনেক দেশের যে তারা ট্রেডার আছে। তো ওই পজিশনেই মার্কেটে বেশি ম্যানিপুলেশন ঘটায়, রেড লস করায়। তারপরে পজিশনগুলো বুঝে মূলত ট্রেড করব। আর স্পেসিফিক একটা সময়, আমি ওই সময় ট্রেডে লস করব বা প্রফিট করব ওই একই সময়, অন্য সময়ে ট্রেড না করাই ভালো হবে। কারণ যে সেই সময়ে সাইকোলজি আর অন্য যে টাইম ফ্রেমে বা অন্য সেশনে যে সাইকোলজি, এটা আপনার সাথে মিলবে না। মার্কেটে যে একটাই ব্যাংক বা একটাই ইনস্টিটিউশন ট্রেড করতেছে এমন না, এই গোটা ওয়ার্ল্ডে মিলে, গোটা পৃথিবী মিলে বহুত জায়গা আছে, বহুত বহুত আপনার কোম্পানি আছে, বহুত ফান্ডার আছে, যারা বিভিন্ন স্থান থেকে ট্রেড নিচ্ছে। তো সবাই এক সেশনে নেয় না। হ্যাঁ, যেসব সেশনে ভলিউম বেশি থাকে সেই সব সেশনে মূলত থাকে ওরা। তো আমারে বুঝে বুঝে ট্রেড নিতে হবে এবং সেশন ভিত্তিক ট্রেড নিতে হবে। ধরেন আপনি লন্ডনের সেশন ট্রেড করবেন, তো লন্ডন সেশন ভাই কোন সময় ওপেন হয়? লন্ডন সেশন ওপেন হয় মূলত, দেখাই এখানে। আর আমি একটা মনে হয় পিডিএফ ফাইল আপনাদেরকে দেবো করতেছি, কিন্তু দেওয়া হচ্ছে না। আমি পিডিএফ ফাইলটা দিয়ে দেবো নি, ওই পিডিএফ ফাইল দিয়া 1টা বাজে, আধা ঘন্টার মতো ডিফারেন্স থাকে, শীতকালীন তো, তাই 1টা বাজে মূলত লন্ডন সেশন ওপেন হচ্ছে। তো লন্ডন সেশন যখন ওপেন হবে এবং ওভারল্যাপ হচ্ছে কখন? 7টা বাজে। ওভারল্যাপটা তো বুঝেন, মানে লন্ডন এবং নিউ ইয়র্ক দুইটা ভলিউম একসাথে কাজ করে, তখন মার্কেটে প্রচুর পরিমাণে ভলিউম থাকে। আপনারা বুঝতে পারছেন যে দুটা ক্যান্ডেল মানেই প্রচুর পরিমাণে ভলিউম।
ওভারল্যাপের সময়, ওভারল্যাপ যখন ছাইরা দিছে তখন দেখেন ভলিউম কমে গেছে। তো সিস্টেম এরকম, সিস্টেমের সাথে চলতে হবে। এবং একটা সেশন অথবা সময় থাকলে 2টা সেশন কাজ করে, 4টা সেশনে একসাথে কাজ করতে চান না, গোলায় ফেলবেন, সাইকোলজি নষ্ট হয়ে যাবে। এখানে যে বলে না 99% মানুষ ট্রেডিংয়ে সফল হয়, তো কারা সফল হয়? যা একটা পজিশনে একটা সময় কাজ করে। সব সাথে মানে সব নদীর পানি খাইতে গেলে কিন্তু সমস্যা, এক নদীর পানি খান সমস্যা নেই, কিন্তু সব নদীর পানি খাইতে গেলে সমস্যা। তো অল্প অল্প করে আগান, আস্তে আস্তে আগান, ছোট ছোট করে আগান, হয়ে যাবে একসময়, সব হবে। তো আমরা তো এখন রিয়েল ক্যাপিটালে, আপনারা করতেছেন কি জানি না, রিয়েল ক্যাপিটালে শুরু করতে হবে, যেহেতু 7 নম্বর 8 নম্বর ক্লাস চলতেছে। ছোটোখাটো ব্যালেন্স দিয়ে হলে শুরু করে, কারণ যে ছোটোখাটো ব্যালেন্স দিয়ে আপনাকে শুরু করতে হবে, নাহলে আপনার যে রিয়েল ক্যাপিটালে ট্রেড নেওয়া আর ডেমোতে ট্রেড নেওয়া, এটা আপনি তখনই বুঝবেন যতক্ষণ আপনি রিয়েলে না আসবেন। আপনাকে রিয়েল ক্যাপিটালে ট্রেড করে সাইকোলজি বিল্ড করতে হবে, এবং 1-2 দিনে সাইকোলজি বিল্ড হবে না, অনেক দিন লাগবে। তো আমার কথা হলো কি, বড় বিগ ব্যালেন্স নিয়ে এসে মার্কেটে লস করে সাইকোলজি বিল্ড করার দরকার নাই ভাই। অল্প ছোট ছোট ব্যালেন্স নিয়ে লস করেন, সমস্যা নাই। ওই ব্যালেন্সটা যেন আপনার গায়ে না লাগে, ইভেন আপনার যেন ওই ব্যালেন্সটা যাক, সমস্যা না। মার্কেটে কিন্তু একটা সময় আপনি তুলে দিতে পারবেন। ধরেন আপনার আজকে $100 লস হয়ে গেল, বা আপনি $100 ডিপোজিট করলেন, আপনার দেখা যাচ্ছে 5 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস রাখতে পারলেন। একটা সময় মার্কেটের ইয়ার কারণে, আপনি ম্যানিপুলেশনের কারণে মার্কেটের গ্যাপে পড়ে আপনি লস করে ফেললেন, সমস্যা নাই, $100। কিন্তু এই $100 রিকভারি করা একটা সময় আপনি করে ফেলতে পারবেন। কিন্তু যদি আপনি $1000 নিয়ে এসে মার্কেটে কাজ করতে যেয়ে পুরো ব্যালেন্সটা হারাই ফেলেন, এটা কিন্তু আপনার জন্য অনেক বড় প্রবলেম হয়ে যাবে। তো প্রবলেমের দরকার না ভাই, ছোটো ছোটো ব্যালেন্স নিয়ে আগে মার্কেটে থাইকা, মার্কেটে মানে সাইকোলজিটা বিল্ড করেন। মার্কেটের সাইকোলজি যখন আপনার বিল্ড হয়ে যাবে, তখন আপনি নিজে বুঝবেন যে আমার এখন কতটুকু ক্যাপিটাল দরকার, কতটুকু ক্যাপিটাল হইলে আমি মান্থলি কত $1000 কামাইতে পারবো, আমার লট সাইজের সাথে যেন আমার কম্পেয়ার করে চলতে পারি, এবং দিনে কয়টা ট্রেড নিব, কতটুকু প্রফিট করব, কতটুকু লস করব, সব মিলাই যেন আমি এই ব্যবসাটাকে হ্যান্ডেল করতে পারি। সব মিলাই কিন্তু চলতে হয়। তো রিয়েল ক্যাপিটালে আসেন, রিয়েল ক্যাপিটালে আসলেই সাইকোলজি বিল্ড হবে। আর সাইকোলজিটাকে ধরে রাখতে হবে, ওই হেলাই করা যাবে না। কোন পজিশনে ট্রেড নিচ্ছেন, কিভাবে, কোন কনফার্মেশনের পর ট্রেড নিয়েছেন, কোন সেশনে ট্রেড নিয়েছেন, কোন সময় নিয়েছেন, এগুলো লিখতে হবে ভাই। যদি আপনি না লিখেন, আপনি ভুলে যাবেন, আপনার সাইকোলজি বিল্ড হবে না। আপনার রিয়েল ক্যাপিটালে করলেও আপনার সাইকোলজি বিল্ড হবে না। আপনার শুধু মনে থাকবে যে আমি লস করছি, এতটুকু মনে থাকবে, কিন্তু কি কারণে যে লস করছেন এইটা আপনার ব্রেন আপনার মনে রাখবে না। আপনার মনে রাখতে হলে এই খাতা কলমে লিখতে হবে, লিখলেই আপনার মনে থাকবে। ইভেন আপনি আপনার যে কাজের রুম বা ওয়ার্ক রুম, এইখানে ওই ডিসপ্লে বা কোনো ওয়াল বা কোথায় যাই হোক, আপনার সামনে রাখতে হবে, সেশনগুলো রাখতে হবে, যে কোন কোন সেশন কোন সময় ওপেন হয়, ব্রেকআউটের পরে কোন ব্রেকআউটের পরে ট্রেড নেওয়া উচিত, কোন কনফার্মেশনের পরে ট্রেড নিব। হ্যাঁ, ফেবোনাচিটা সামনে রাখবেন, যে ফেবোনাচিটা লাগাবো, রিটেস্ট কতটুকু হয়, সব মিলে রাখবেন। তাহলে আপনার ট্রেড করতে একটার সাথে একটা কানের যেহেতু, আপনি কোনোটা ভুল করবেন না। যদি কোনোটা ভুল করেন, লস করার চান্স থাকবে। আর যদি সবগুলোকে মার্চ করে একটা ট্রেড নেন, 80% চান্স থাকবে আপনার প্রফিট করা। কিন্তু ধৈর্য ধরতে হবে, মার্কেটে ট্রেড নেওয়ার পরে আপনার বিপক্ষে চলে যেতে পারে। আপনি মনে করবেন যে আমি ট্রেড নিলাম আর মার্কেট লস, আপনি যেহেতু স্টপ লস লাগাবেন, আপনার লস হোক বাবা, কিন্তু ট্রেড নেওয়ার পর লস হইলে আপনার যে মন খারাপ হবে এরকম বিষয় না। ওই একটা ক্যান্ডেল আপনার বিপক্ষে আসছে, আবার একটা সময় দেখবেন যে ওই ক্যান্ডেল আপনার পক্ষে যাচ্ছে। এই যে হোল্ড করা, থামা, ধৈর্য ধরা, এইটা কিন্তু বড় একটা মূল হাতিয়ার ট্রেডিংয়ে। থামতে হবে। আবার দেখা যায় প্রফিট দিচ্ছে, 2টা একটা ক্যান্ডেল প্রফিট দিয়ে দিল অলরেডি,
ট্রেড নেওয়ার পর প্রফিট দিয়ে দিল, কিন্তু আপনি জানেন যে আরও অনেক দূর যাবে, কিন্তু আপনি সে ধৈর্য ধরলেন না, আপনি লস মানে ওই প্রফিট বুক নিয়ে বের হয়ে গেলেন মার্কেট থেকে। কিন্তু আপনি জানেন যে আরও আরেকটু যাবে, ওই পর্যন্ত নেন, যে পর্যন্ত যাবে ওই পর্যন্ত নেন। যদি মনে হয় যে যাবে না, বের হয়ে যান, সমস্যা নাই। কিন্তু এই যে লস ট্রিল করেন না, লস হচ্ছে লস বড় করতে থাকবেন, এই জিনিসটা করেন না। এটা মোস্ট অফ দ্য পিপল, মানে এই আপনার বিগিনাররা, এরা এই কাজ করে। এই কাজ করার কারণে অ্যাকাউন্টে ব্যালেন্স রাখতে পারে না। এই একটাই ভুল, একটা ভুলের কারণেই কিন্তু ওরা মূলত অ্যাকাউন্টে ব্যালেন্স রাখতে পারে না। আর যে এই জিনিসটা বুঝে গেছে, সে ট্রেডিংয়ে সাকসেস হইতে আর বেশি সময় লাগবে না। $1,000 দেখবেন যে এক সময়, লং টাইম লাগবে, এক সময় দেখবেন $1,00,000 হয়ে যাবে। ভাই, ওই যে একটা আমরা ছোটোকালে দেখছিলাম না, যে 1,000 টাকা 100 রাতে হয়ে যায় 1,00,000 টাকা, আবার ওই 1,00,000 টাকায় আবার 100টা হয়ে গেলে কত হয়? 1,00,00,000 টাকা হয়ে যায়। তো আপনার 1,000 ব্যালেন্স যদি আপনি সিস্টেম ফলো করে আগান, তো ওই 1,000 ব্যালেন্স $1,00,000 হয়ে যাবে সিস্টেমের ভিতরে যদি থাকেন। আপনার এক্স দেখবেন যে এক্সনেস যে ব্রোকার, ওই ব্রোকার থেকে আপনাকে আপনার জিমেলে ওরা মেসেজ করবে যে ভাই তুই কই ছিলি আর কই আসলি, তোর ব্যালেন্স ছিল 1,000, আর তুই আমার ব্রোকার থেকে ট্রেড কইরা $1,00,000 করে ফেলছিস। ও আপনাকে ইনভাইট করবে, ও দাওয়াত দিবে, দুবাইয়ে বড় বড় প্লেসে দাওয়াত দিবে যে একটা ট্রেডার আছে বাংলাদেশে। তো ওই পজিশনে আসতে হলে আপনাকে এই ওয়ার্কগুলো করা লাগবে। এখন দেখেন, আরেকটা বড় বিষয় হলো যে সাইকোলজি ঠিক রাখতে হলে, এই ফরেক্স মার্কেটের সাইকোলজি ঠিক রাখতে হলে কিছু ধাপ আছে, এই ধাপগুলো অবলম্বন করাই লাগবে। যেমন আপনার মেডিটেশন, ওয়ার্কআউট, এগুলো করতে হবে। হ্যাঁ, অনেকে আছে, অনেক ট্রেডাররা আছে এগুলো করে না, ওদের সাইকোলজি স্ট্রং। কিন্তু আপনাকে স্ট্রং হইতে হলে তো আপনি যেহেতু একদম পজিশন আপনার খারাপ বা বিগিনার, আপনি এখনো অত মার্কেটে সময় দেন না, মার্কেটে কিছু বোঝেন না, কিন্তু আপনার সাইকোলজি বিল্ড করার জন্য তো, আপনার ব্রেনকে ঠিক রাখার জন্য তো আপনাকে এই কাজগুলো করতে হবে। হয়তো আপনি একটা সময় বাদ দিয়ে দেবেন ওগুলা, যখন আপনার পুরা মাথাটা ঠিক হয়ে থাকবে, কিন্তু এখন তো আপনাকে আপত্তি করা লাগবে। ভালো কিছু করতে হলে এগুলো আপনাকে কষ্ট করে করা লাগবে। ভোরে উঠেন, সকালে উঠেন, মেডিটেশন করেন, কি কি কাজ করবেন এগুলো লিখা রাখেন যে আমি আজকে এইখানে এতটুকু সময় দেব, এই মার্কেটে এতটুকু সময় দেব, এই মার্কেটটাকে এতটুকু দেখবো, কোনো ট্রেড নেবো না, কিন্তু মার্কেটটা দেখবো। এই যে ধৈর্য ধরে বসে থাকবেন, এবং 4টা ট্রেড নেবো, 5টা ট্রেড নেবো, এবং রিস্ক টু রেওয়ার্ড থাকবে আমার, দেখা যাচ্ছে 1:2, 1:3, এই যে এগুলো মিলায় আমি চলবো, এইগুলো আপনার সকালেই প্ল্যান করতে হবে। এই প্ল্যানগুলো আপনাকে সকালেই করতে হবে, দিনের শুরুতেই করতে হবে। বলে না, দিনের শুরু যার ভালো, শেষ ভালো তার। তো সেম জিনিস, আপনি একটা দিন ভালো রাখবেন, একটা মাস ভালো হয়ে যাবে, আবার একটা মাস ভালো করবেন, একটা গোটা বছর ভালো হয়ে যাবে। তো এই বিষয়গুলো এরকম, আপনি আপনার দিনটা আগে ঠিক করেন, আপনার দিনটা ভালো করার জন্য যে কাজগুলো আছে এগুলো করেন, সব ঠিক হয়ে যাবে। তো আজকের মতো এখানেই, বেশি সময় আর নিচ্ছি না, আজকে এখানেই স্টপ করে দেবো মার্কেট, সমস্যা না। আর যে বিষয়গুলো আমি বললাম এগুলো একটু বুঝেন, তাহলে